তো দেখো দেখো আগের ক্লাসে আমরা কি পরিসঞ্চরণ তন্ত্র বা রেচন তন্ত্র সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা কি করব না, আজকে আমরা জ্ঞানেন্দ্রিয় সম্পর্কে পড়বো। কি সম্পর্কে পড়বো? জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় সম্পর্কে অধ্যয়ন করব, ঠিক আছে। তো জ্ঞানেন্দ্রিয় সম্পর্কে অধ্যয়ন করব, জ্ঞানেন্দ্রিয় সম্পর্কে অধ্যয়ন করব, ঠিক আছে। তো এখানে দেখো জ্ঞানেন্দ্রিয়তে আমাদের মুখ্যত 5টি জ্ঞানেন্দ্রিয় আছে। কটি জ্ঞানেন্দ্রিয় আছে? 5টি জ্ঞানেন্দ্রিয়। তো জ্ঞানেন্দ্রিয় কাকে বলা হয় না, শরীরের যে সমস্ত অঙ্গ, শরীরের যে সমস্ত অঙ্গ আমাদের কোনো না কোনো কিছুকে কি বুঝতে সাহায্য করে, তাদেরকে আমরা কি বলি? জ্ঞানেন্দ্রিয়। মানে জ্ঞানেন্দ্রিয় মানে কি? জ্ঞান করতে সাহায্য করে। শরীরের যে সমস্ত অঙ্গ কোনো কিছুর জ্ঞান করিয়ে দেয় তাকে কি আমরা কি বলবো? জ্ঞানেন্দ্রিয়। তো এটা 5টা আছে। এক হচ্ছে কি নাক, যেটা কি করে? সেন্স অফ স্মেল, মানে কি গন্ধ বুঝতে সাহায্য করে। তারপরে কান, কি হয়? সেন্স অফ সাউন্ড, যেটা কি হয়? শব্দ চিনতে সাহায্য করে। কি করে? শব্দ চিনতে সাহায্য করে, শব্দ চিনতে সাহায্য করে। তারপরে সেন্স অফ স্লাইট, মানে কি কিছু দেখতে সাহায্য করে। তারপরে সেন্স অফ টেস্ট, কোনো কিছু স্বাদ বুঝতে সাহায্য করে। আর সেন্স অফ টাচ, মানে কি ত্বক, যেটা কি হয় আমাদের গরম ঠান্ডা এগুলো বুঝতে সাহায্য করে। আর জিভের মাধ্যমে আমরা কি বুঝতে পারি? জিভের মাধ্যমে আমরা টক মিষ্টি ঝাল বুঝতে পারি। আর চোখের মাধ্যমে আমরা কোন বস্তুটা কি জিনিস, কুকুর বাঘ ছাগল ভেড়া ভালো খারাপ সব বুঝতে পারি। আর সেন্স অফ সাউন্ড, মানে শব্দটা মধুর না ক্রুটো বা কিসের সাউন্ড আসছে, ঢাকের না ঝালের, সেগুলো সব বুঝতে পারি। আর স্মেল অফ, নাকের মাধ্যমে কি হয়? বিভিন্ন রকম গন্ধ বুঝতে পারি, যে ভালো গন্ধ না খারাপ গন্ধ। বোঝা গেছে? তাহলে আমাদের কটা সেন্স অর্গান আছে? 5টা। তার মধ্যে মুখ্য সেন্স অর্গান হলো কি? চোখ। মুখ্য সেন্স অর্গানের নাম কি? চোখ। মুখ্য সেন্স অর্গান হলো কি? চোখ। মুখ্য সেন্স অর্গানের নাম কি? না মুখ্য সেন্স অর্গানের নাম হলো আমাদের কি? মুখ্য সেন্স অর্গানের নাম হলো চোখ, ঠিক আছে। মুখ্য সেন্স অর্গানের নাম কি? চোখ। এবারে দেখো আমাদের যেহেতু মুখ্য সেন্স অর্গানের নাম চোখ, তো এইবারে আমরা চোখ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। কি সম্পর্কে আলোচনা করব? না চোখ সম্পর্কে আলোচনা করব। এবারে দেখো চোখের মধ্যে এই যে উপরের যে অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো ভ্রু, তোমরা জানো এগুলো কি কাজ করে? আত্মরক্ষা করতে সাহায্য করে সবকিছু। এবারে এখানে ভালো করে দেখো আমাদের যে মানব চক্ষু কেমন কাজ করে না, মানব চক্ষু উত্তর লেন্সের মতো কিন্তু কাজ করে। মানব চক্ষু কার মতো কাজ করে? উত্তর লেন্সের মতো কাজ করে। মানব চক্ষু কার মতো কাজ করে? না উত্তর লেন্সের মতো কিন্তু কাজ করে, ঠিক আছে। মানব চক্ষু উত্তর লেন্সের মতো কাজ করে। এবং এইখানে দেখো মানুষের চোখের মধ্যে সবথেকে উজ্জ্বল ভাগ কোনটা? সেটা হচ্ছে লেন্স। এই লেন্স দুটা মাংসপেশি, এই যে দেখো লেন্স, এই পাশে দুটা মাংসপেশি দ্বারা আবদ্ধ থাকে, যাদের আমাদের সিলিয়ারি মাংসপেশি বলা হয়। এই মাংসপেশি দ্বারা আবদ্ধ করে যখন এই মাংসপেশিগুলো চোখের লেন্সের সামনে চলে আসে, তখন একটা রোগ হয় যাকে বলা হয় মতিয়াবিন বা কি ছানি পড়ে যাওয়া, যেটা অপারেশন করতে হয়। এবার চোখের আমরা প্রথমে বাহ্যিক গঠন দেখি। প্রথম কথা, এই যে চোখের এই যে একদম কালো অংশ দেখতে পাচ্ছ, এই কালো অংশটার নাম কি? এই কালো অংশটার নাম হচ্ছে আইরিস। চোখের কালো অংশটার নাম কি? আইরিস। এর কাজ কি? এর কাজ হচ্ছে কি, যে প্রকাশ বা আলোকে কি করে? আলোকে যাওয়া আসা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। উজ্জ্বল আলো বা মৃদু আলো, সেই আলোর কতটা আলো ভিতরে প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করে কে? না আইরিস। তার বাইরে যে দেখো ব্লু কালারে দেখছো, এইটার রং কিন্তু 3 রকমের হয়। কি কি হয়? এক ব্লু হয়, এক ব্রাউন হয়, আর একটা কি ব্ল্যাক হয়, ঠিক আছে। ব্লু, ব্রাউন আর কি হয়? ব্ল্যাক হয়। এইটার নাম কি? না এইটার নাম হচ্ছে আইরিস। এইটার নাম কি হচ্ছে? আইরিস বা কি পিউপিল। এটাকে কি বলা হয়? পিউপিল বা আইরিস। এটা কি বলা হয়? পিউপিল বা আইরিস। এর কাজ কি? না এর কাজ হচ্ছে এই যে ইরিক্স, ঠিক আছে। ইরিক্সের যে যে আলোটা প্রবেশ করে, ইরিক্সের মধ্যে দিয়ে কি হয়? যে আলোটা প্রবেশ করে, সেই আলোটাকে কি করে? আলোটা কি করে কন্ট্রোল করে, ঠিক আছে। কতটা ঢুকবে কতটা ঢুকবে না, অ্যাকচুয়ালি কি হয়? এই যে কালো ডিমার মতো অংশটা, এটা দিয়ে আলো প্রবেশ করে। আর তার পিছনে থাকে কি? আইরিস, যে কন্ট্রোল করে কতটা আলো প্রবেশ করবে কতটা আলো প্রবেশ করবে না। আর এই যে সাদা অংশটা আছে, এইটার নাম হচ্ছে স্ক্লেরা। এই সাদা অংশটার নাম কি? স্ক্লেরা। এখানে কি হয়? এখানে ছোট ছোট রক্তনালিকা আছে, ঠিক আছে। ছোট ছোট কি হয়? রক্তনালিকা আছে। যখন ঘুম হয় বা একটা কনজাংটিভা ভাইরাস আছে, যেটা কি হয়? একে আক্রান্ত করে, যার ফলে এই চোখটা কি হয়? লাল হয়ে যায়, ঠিক আছে, লাল হয়ে যায়। এবারে এর উপরেই একটা পাতলা স্তর পাওয়া যায়, যার নাম হচ্ছে কর্নিয়া। যখন চক্ষু দান করা হয় তখন এই কর্নিয়াই দান করা হয়, যাকে টেম্পার গ্লাসও বলা হয়। মোবাইলের উপরে যেমন গ্লাস থাকে, সেরকম এর উপরে একটা পাতলা আস্তরণ থাকে, যেটাকে কি বলা হয়? টেম্পার গ্লাস বলা হয় বা কর্নিয়া বলা হয়। বোঝা গেছে? টেম্পার গ্লাস বা কি? টেম্পার গ্লাস বা কর্নিয়া বলা হয়। বোঝা গেছে? টেম্পার গ্লাস বা কি? কর্নিয়া বলা হয়। এবারে এই কর্নিয়ার কাজ কি? না এই রক্তদানের সময় তো কর্নিয়া দান করা হয়। বোঝা গেল? এবারে চোখের আন্তরিক গঠন দেখো। আন্তরিক গঠনে কি কি আছে? আন্তরিক গঠনের মধ্যে প্রথমে হচ্ছে এই যে লেন্স, ঠিক আছে। এই লেন্স হচ্ছে কি? উত্তর লেন্সের মতো কাজ করে। এবার এইখানে এই লেন্স দুটো কি দ্বারা যুক্ত আছে? সিলিয়ারি মাংসপেশি দ্বারা যুক্ত আছে। যখন আমাদের দেখো দূরের জিনিস দেখতে হয়, তখন আমরা চোখ চিরে করে দেখি, মানে কি? তখন মাংসপেশিটা টান হয়ে যায়, তখন দূরের দৃষ্টি দেখতে সাহায্য করে লেন্সটা কি হয়? অবতল লেন্সের মতো কাজ করে দেয়। আবার যখন কাছে দেখতে হয়, চোখ ছোট করে দেখি, তখন কি হয়? সিলিয়ারি মাংসপেশিটা সংকুচিত হয়ে যায়, তখন কি হয়? আমরা সহজে দেখতে পাই। বোঝা গেছে? সহজে দেখতে পাই। এই সিলিয়ারি মাংসপেশির সংখ্যা কটা থাকে? না সিলিয়ারি মাংসপেশির সংখ্যা থাকে 6টি। সিলিয়ারি মাংসপেশির সংখ্যা কটা থাকে? 6টি। এই সিলিয়ারি মাংসপেশি অ্যাকচুয়ালি লেন্সের কি হয়? উপযোজন ক্ষমতা,
উপযোজন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। উপযোজন ক্ষমতা মানে কি সংকুচিত হওয়া আর প্রসারিত হওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। কারণ আমাদের কাছে দেখার জন্য মোটা লেন্সের দরকার হয় আর দূরে দেখার জন্য পাতলা লেন্সের দরকার হয়। বোঝা গেছে? কাছে দেখার জন্য কি হয় মোটা লেন্সের দরকার, দূরে দেখার জন্য পাতলা লেন্সের দরকার হয়। তো সেই ক্ষেত্রে কি হয় যখন আমরা দূরে দিকে চোখটাকে চিরে দিই তখন কি হয় সিলিয়ারি মাংসপেশি টান হয়ে যায়, আর যখন কাছে থেকে তখন চোখটাকে সংকুচিত করে তখন কি হয় সিলিয়ারি মাংসপেশি কাছে চলে আসে। বোঝা গেছে? তখন কি হয় সিলিয়ারি মাংসপেশি কাছে চলে আসে। এবারে আমরা অভ্যন্তরীণ গঠনটা কিছুটা লক্ষ্য করি। চলো দেখো, প্রথমে তোমাদের দেখো, প্রথমে হচ্ছে তোমাদের অ্যাকুয়াস হিউমাস, এটি লেন্সকে রক্ষা করে, এটিও এক প্রকার কি তরল। ঠিক আছে, প্রথমে ধরো এই যে চোখের অংশটা আছে, চোখের অংশটা এই যে লেন্স আছে, এই লেন্স এবং চোখের মাঝখানে এখানে একটা তরল পাওয়া যায়। সেই তরলটার নাম কি? সেই তরলটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এই লেখা দেখো অ্যাকুয়াস চেম্বার, এখানে একটা তরল পাওয়া যায়, সেই তরলটার নাম কি অ্যাকুয়াস হিউমার। এই তরলটা কি করে না, এই তরলটার কাজ হচ্ছে লেন্সকে কি করে সুরক্ষা প্রদান করে, লেন্সকে কি করে সুরক্ষা প্রদান করে, লেন্সকে কি করে সুরক্ষা প্রদান করে। এরপরে আছে এই যে লেন্স আর এর মাঝখানে এখানে আছে কি ভিট্রিয়াস হিউমার। কি আছে? ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, এখানে কি আছে ভিট্রিয়াস হিউমাস, একটা তরল পাওয়া যায়। এর কাজ কি না, এটি সাধারণত লেন্স আর রেটিনার মাঝখানে থাকে। এর কাজ কি? এর কাজ হচ্ছে রেটিনাকে রক্ষা করা। ঠিক আছে, রেটিনাকে রক্ষা করা। ভিট্রিয়াস হিউমারের কাজ কি? রেটিনাকে রক্ষা করা, রেটিনাকে রক্ষা করা। আর অ্যাকুয়াস হিউমারের কাজ কি? লেন্সকে রক্ষা করা। লেন্স, অ্যাকুয়াস হিউমারের কাজ কি? লেন্সকে রক্ষা করা। আর ভিট্রিয়াস হিউমারের কাজ কি? রেটিনাকে লক্ষ্য করা। বুঝা গেছে? রেটিনাকে কি করে লক্ষ্য করে। এরপরে দেখো এই যে রেটিনা বললাম, ঠিক আছে, বা ক্যারোয়েড বললাম। ক্যারোয়েড কি করে? এই যে সিলিয়ারি মাংসপেশি তো আছে বলে দিয়েছি, লেন্সও বলে দিয়েছি। ক্যারোয়েড বা ক্যারোয়েড যেখানে দেখতে পাচ্ছি দেখছি যে ক্যারোয়েড, এই মাধ্যমে এই যে দেখো এইখানে দেখো এই যে নার্ভের মাধ্যমে এসছে এইখানে, এটাকে বলা হয় ক্যারোয়েড। এ কি করে? এই ব্লাডের সাপ্লাই করে। এখানে তো গোল করে আছে, গোল করে আছে। এবার এইটার সাথে এখানে কি হচ্ছে কিছু জালকা রক্তজালক আছে, রক্তজালক, যার মাধ্যমে কি হয় ব্লাড সাপ্লাই হয়, যার মাধ্যমে কি হয় ব্লাড সাপ্লাই হয়, যেটাকে আমরা করোয়েড বলি। করোয়েড, তাহলে করোয়েডের কাজ কি হলো না ব্লাড সাপ্লাই করা, ব্লাড কি সাপ্লাই করা। আর এই হচ্ছে রেটিনা। ঠিক আছে, এখানে রেটিনা ধরো এখান থেকে আলো প্রবেশ করবে। ঠিক আছে, এইখান থেকে আলো প্রবেশ করবে, এইখান থেকে যখন আলো প্রবেশ করবে, ঠিক আছে, এইখান থেকে যখন আলো প্রবেশ করবে, প্রবেশ করার পরে এখানে রেটিনাতে কি হবে প্রতিবিম্ব তৈরি হবে। আর চোখের মধ্যে প্রতিবিম্ব সবসময় কি হয় না, চোখের মধ্যে প্রতিবিম্ব সবসময় ছোট বস্তুর থেকে ছোট হয় এবং বাস্তবিক হয়। ঠিক আছে, এবং সবসময় কি হয় উল্টা হয়, বাস্তবিক এবং সবসময় কি হয় উল্টা হয়। তাহলে রেটিনাতে আমাদের কি হয় না, রেটিনাতে আমাদের প্রতিবিম্ব তৈরি হয়, রেটিনাতে আমাদের কি হয় প্রতিবিম্ব তৈরি হয়। এবারে এই রেটিনার মধ্যে ভালো করে দেখো দুটো স্পট পাওয়া যায়, একটা হচ্ছে কি ইয়েলো স্পট আর একটা হচ্ছে ব্লাইন্ড স্পট। কি পাওয়া যায়? ইয়েলো, ইয়েলো স্পট, আর একটা হচ্ছে কি ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পট, ইয়েলো স্পট কাকে বলবো না, ইয়েলো স্পট হচ্ছে রেটিনার মধ্য অংশটা, রেটিনার কি মাঝখানের অংশটা, যেখানে কি হয় না যেখানে প্রতিবিম্ব একদম ক্লিয়ার আসে, যেখানে প্রতিবিম্ব কি হয় একদম ক্লিয়ার আসে, সেটাকে আমরা কি বলি ইয়েলো স্পট। আর ব্লাইন্ড স্পট কাকে বলি না, ব্লাইন্ড স্পট তাকে বলা হয় যেখানে কি হয় অন্ধবিন্দু, মানে যেখানে জাংশন অফ অপটিক্যাল নার্ভ, যেখানে প্রতিবিম্ব গঠিত হয় না। এই যে দেখো অপটিক নার্ভ আছে না, জাংশন মানে যেখান থেকে আসে, এই ধরো এখানে এখানে যে প্রতিবিম্ব গঠন হওয়ার সমস্যা আছে, এইখান থেকে এসে কি হয় এই যে যত নার্ভ আছে সেই নার্ভগুলো কি হয় এখানে এন্ট্রি মেরেছে। এবার কি হবে ধরো তুমি চোখে একটা দেখলে, দেখার ধরো কুকুরের ছবি, কুকুরের ছবি এখানে তৈরি হলো, কুকুরের ছবি তৈরি, ওই ছবিটা নার্ভের মাধ্যমে কোথায় চলে যাবে ব্রেনে, নার্ভের মাধ্যমে কোথায় চলে যাবে ব্রেনে, তখন ব্রেন তোমার কাছে রেসপন্স দিবে আরেকটা নার্ভের মাধ্যমে যেটা কুকুরের ছবি, তখন তুমি উত্তর দিয়ে দিবে কি কুকুরের ছবি। তো এইভাবে এটা কাজ করে অপটিক্যাল নার্ভ। আর অপটিক্যাল নার্ভের মধ্যে এখানে দু প্রকার পাওয়া যায়, এক হচ্ছে রড সেল, ঠিক আছে, আরেকটা হচ্ছে কর্নিয়াল সেল, মানে রড সেল, ঠিক আছে, রড কোষ, আরেকটা কি হচ্ছে কর্নিয়াল সেল, বাকি শঙ্কু কোষ। একটা কি হয় শঙ্কু আকৃতির হয় আর একটা লম্বা আকৃতির হয়, যেটা রড কোষ থাকে আর একটা কি কোন কোষ থাকে। রড কোষ কি করে দেখতে সাহায্য করে, আর কোন কোষ যেটা শঙ্কু আকৃতির হয় কি রং নির্ণয়ে সাহায্য করে। ঠিক আছে, কর্নিয়াল সেল বা শঙ্কু আকৃতির যে কোষ সেটা কি করে বস্তুতে রং চিনতে সাহায্য করে। যখন এই শঙ্কু কোষ ভালো হয় না, শঙ্কু কোষ যখন কি হয় ভালো হয় না, তখন কি হয় তখন আমাদের কালার ব্লাইন্ডনেস রোগ হয়ে যায়, রং চিনতে। যখন এই যে ধরো লাল রঙের যে শঙ্কু কোষটা আছে সেই যদি লাল রংটা না থাকে তখন আমাদের কি হয়ে যাবে কালার ব্লাইন্ডনেস হয়ে যাবে, কালার কি হবে ব্লাইন্ডনেস হয়ে যাবে। আর রড কোষ কি হয় রাত্রে দেখতে সাহায্য করে, এই জন্য যে সমস্ত প্রাণীরা রাত্রে দেখতে পায় তাদের কি হয় রড কোষের সংখ্যা বেশি থাকে, আর মানুষের রড কোষ স্বাভাবিক পরিমাণে থাকে বা খুব কম পরিমাণে থাকে, যার জন্য আমরা রাত্রে অল্প অল্প দেখতে পাই। ঠিক আছে, আর যে সমস্ত প্রাণীদের রড কোষ বেশি থাকে ওরা রাত্রে ভালো দেখতে পায়। এবারে একটা জিনিস দেখে নাও, এইখানে চোখের মধ্যে যে আমাদের এক প্রকারের কি হয় লেক্রাইমল গ্রন্থি থাকে, সেই লেক্রাইমল গ্রন্থির কাজ কি লেক্রাইমল, লেক্রাইমল রেক্রাইমল গ্রন্থি থাকে। ঠিক আছে, রেক্রাইমল গ্রন্থি, এই রেক্রাইমল গ্রন্থির কাজ কি না চোখের জল নির্ণয় করা, আশু যেটাকে আমরা বলি। ঠিক আছে, এই চোখের জলের মধ্যে কি থাকে লাইসোজাইম উৎসেচক থাকে, কি থাকে লাইসোজাইম, লাইসোজাইম উৎসেচক পাওয়া যায়। কি উৎসেচক পাওয়া যায় লাইসোজাইম উৎসেচক পাওয়া যায়, যেটা লাইসোজাইম তোমরা শুনেছো, তো লাইসোজাইম উৎসেচক পাওয়া যায়, যে কি করে চোখের ভিতরে যখন কোনো জীবাণু বা কোনো কিছু ঢুকে তখন সেটাকে কি করে দেয় নষ্ট করে দেয়, তখন সেটা কি করে নষ্ট করে দেয়। আর আমাদের যে কোনো জিনিস দেখি সেটা আমাদের চোখের মধ্যে কত সেকেন্ড থাকে 1-10 সেকেন্ড কিন্তু থাকে, কত থাকে 1-10 সেকেন্ড থাকে। ঠিক আছে, এবারে দেখো, এবার আরেকটা জিনিস জেনে নাও, চোখের মধ্যে এক প্রকার টিপিডম লুসিডম নামক দ্রব্য পাওয়া যায়, যেটার কি হয়, যেটা কি হয় যার ভিতরে মানে জিঙ্ক পাওয়া যায়, প্রচুর পরিমাণে কি পাওয়া যায় জিঙ্ক। তো চোখের মধ্যে অবস্থিত কোথায় জিঙ্ক পাওয়া যায় ট্রিপিডম লুসিডম, এই ট্রিপিডম লুসিডমের জন্যই রাত্রেবেলা প্রাণীদের চোখ কি হয় জল জল করে। তাহলে রাত্রে প্রাণীদের চোখ জল জল কেন করে, ঠিক আছে, রাত্রে রাত্রে প্রাণীদের চোখ
রাত্রে রাত্রে প্রাণীদের চোখ জল জল কেন করে? রাত্রে প্রাণীদের চোখ জল জল কেন করে? না এদের ভিতরে কি থাকে? ট্রিপিডম লুসিডম নামক এক প্রকারের কি পাওয়া যায়? তরল পাওয়া যায়। ট্রিপিডম লুসিডম নামক এক প্রকার কি পাওয়া যায়? তরল পাওয়া যায়, যার জন্য রাত্রে চোখ কি করে? জল জল করে। আর কালার ব্লাইন্ডনেস বললাম, এবারে মানে ব্লাইন্ডনেসের যে টেস্টটা, কালার ব্লাইন্ডনেসের টেস্টটা কেমন হয় দেখো, কালার ব্লাইন্ডনেসের টেস্টটা কেমন হয় সেটা একটু জেনে নাও। দেখো, ধরো তোমার যদি কালার ব্লাইন্ডনেস আছে, কোনো একটা বর্ণে যদি কালার ব্লাইন্ডনেস আছে, তাহলে এইরকম ছবি দেখানো হয়। তুমি ইন্টারভিউ কোনো কিছু এখানে দেখে বলতে এটা কি লেখা আছে, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 16, ঠিক আছে, এটা হচ্ছে 9, ঠিক আছে, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 8, ঠিক আছে, এটা হচ্ছে 7। এরকম করে তোমাকে টেস্ট করতে দেওয়া হয়। যদি তুমি বলতে পারো, যদি কি হয়, যদি তুমি বলতে পারো তাহলে তোমার কালার ব্লাইন্ডনেস টেস্ট হয়ে গেল। আর যদি না বলতে পারো তাহলে তোমার কালার ব্লাইন্ডনেস আছে। এগুলো বিভিন্ন কালারের থাকে, ঠিক আছে, যে কালারটা বলতে পারবে না সেটা তাতে কি হয়? কালার ব্লাইন্ডনেস আছে। এইভাবে কালার ব্লাইন্ডনেস টেস্ট করা হয়। অনেক সময় এরকম বুদাবুদি দিয়ে এর ভিতরে ছবিও আঁকা থাকে, রাস্তা করা থাকে, বিভিন্ন জিনিস করা থাকে, যেগুলো তোমাদের কি হয়? চেক করতে হয়, যেগুলো কি করতে হয়? চেক করতে হয়। বোঝা গেছে? তো এটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস এর টেস্ট। আশা করি চোখ সম্পর্কে মোটামুটি আইডিয়া হলো। এরপরে বাকি যে জ্ঞানেন্দ্রিয়গুলো আছে ওগুলো সম্পর্কে বেশি ডিটেলস কিছু নেই। কান, নাক, জিভ আর ত্বক, যেগুলো সম্পর্কে আমরা পরের ক্লাসে ডিটেলসে একটু আলোচনা করবো। দিলে আমাদের জ্ঞানেন্দ্রিয় চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপরে আমরা নেক্সট টপিকে যাবো।